আজকে ফর দ্য ফার্স্ট টাইম সকাল সকাল একটা দাওয়াত হোস্ট করলাম আর নিজের লাইফটাকে একটা সুন্দর ডিসিপ্লিনের মধ্যে আস্তে আস্তে নিয়ে আসার ট্রাই করতেছি। তো সব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে থার্সডে থেকে শুরু করতেছি। অন্তুর এক্সাম শুরু হয়ে গেছে। তো আমার বোন টেনশনে সারা রাত ঘুমায় নাই। এমন না যে ও ফার্স্ট টাইম বোর্ড এক্সাম দিতেছে, বাট ও অনেক টেনশন করছে। যাই হোক, অন্তুর সাথে হচ্ছে আম্মু আজকে যাবে আর আমি হচ্ছে 9 তারিখের পর থেকে যাব। তো এদিকে আমি আর ওয়াফিয়া কিন্তু অন্তুর কাছে একটা ট্রিট পাই, কারণ ও খুবই ভালো হিউজ একটা হ্যান্ডসাম সালামি পাইছে সবার কাছ থেকে এক্সামের জন্য। তো এদিকে বিকালবেলা হচ্ছে আমার বোন আসছিল অন্তুর সাথে দেখা করতে। অন্তুর যেহেতু এক্সাম, আমার বোনও অনেক টেনশনে থাকে অন্তুর এক্সাম নিয়ে। তো এটা হচ্ছে আজকের ক্লিপ, মানে ফ্রাইডের ক্লিপ। তো সবাইকে হচ্ছে জুম্মা মোবারক। আমি আজকে 5টার সময় উঠছি, উঠে আগে আমার ড্রিঙ্কটা খাইছি, দেন হচ্ছে এখানে রান্নাবান্নার প্রিপারেশন করতেছিলাম। তো ফার্স্ট টাইম হচ্ছে সকালের কোনো দাওয়াতের হোস্ট করতেছি। আসলে সকালবেলা আমাদের বাসায় খুব একটা দাওয়াত এরকম প্রিপারেশন হয় না, হয় দুপুরে নয় রাতে বা বিকেলের দিকে। যাই হোক, ভালোই লাগতেছিল। ঘুম থেকে একদম সকাল সকাল উঠে হচ্ছে কাজ করতেছিলাম। রান্না করতে তো আর টাইম লাগে না, আসলে সব কিছু গোছাতে একটু টাইম লাগে। তো সকালে আজকে নাস্তাই করছি আমি আইসক্রিম দিয়ে। আসলে আজকে আমার চিট ডে, মানে ফ্রাইডেতে হচ্ছে আমি মনে চাইলে একটু কিছু খাই, মানে আমার ফেভারিট জিনিসপত্র আর কি। তো লাইফটাকে একটু ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসার ট্রাই করতেছি, ভালোই লাগতেছি, এনজয় করতেছি আমি। তো এদিকে হচ্ছে এই কারণেই আমার ব্লগগুলো টাইম মতো আপলোড হয় না। আসলে আমি কতটা যে অনিয়মিত হয়ে গেছি ব্লগের ক্ষেত্রে, বাসাতেই থাকা হয়, খুব একটা বের হওয়া হয় না। সো ওইভাবে আর ব্লগ করাও হইতেছে না, বাট আমাকে এটাতে আবার ব্যাক করতে হবে। যাই হোক, এদিকে আমার রান্না বান্না ডান। ওই যে বললাম রান্না করতে হচ্ছে সময় লাগে না। আচ্ছা, এই বাগারের যে বিষয়টা, এইটা আমার খুব ভালো লাগে, আর এইটার জন্য হচ্ছে কারিটা আরও বেশি মজা হয়। এক হাত দিয়ে ভিডিও করতে অনেক অসুবিধা হয়, আর আমি এতটা হচ্ছে অলসের হাড্ডি, একটা ট্রাইপড আর একটা মাইক কিনি করে একেবারে কেনা হইতেছে না, মানে এত মানে আমি ভুলেই যাইতেছি। যাই হোক, এখানে একটু গোছগাছ করে দিলাম। আর এদিকে আব্বু হচ্ছে পরোটা আনায় রাখছে, মানে অর্ডার দিয়ে রাখছিল। সো আম্মু হচ্ছে সুন্দর করে এগুলো গুছাই দিতেছে। গেস্ট অলরেডি চলে আসছে, আর আসার সময় আমার চাচু বাটিরা অনেক কিছু নিয়ে আসছে। আচ্ছা, সকাল সকাল পরোটা দিয়ে নাস্তা কিন্তু আমার দাদুর অনেক ফেভারিট, মানে সে হচ্ছে খুব পছন্দ করে খায়। তাই প্রায় হচ্ছে আব্বু পরোটা কিনে নিয়ে আসে, যদিও আমরা খুব একটা পছন্দ করি না। আর এদিকে হচ্ছে দই নিয়ে আসছিল আমার যে চাচুটা, এটা সঞ্জয় চাচুর দোকানের দই, সে আমার চাচু হয়। তো আমি যতদিন থেকে হচ্ছে টক দই খাওয়া শুরু করছি, এই চাচুর দোকানের টক দইটাই হচ্ছে আমি খাই। বাট আজকে মিষ্টি দইটা ট্রাই করলাম, এটাও অনেক মজা। আচ্ছা, এই ক্লিপগুলো আমার আব্বু নিছে, এই জন্য এত জুম করে, ফার্স্ট অ্যাঙ্গেল থেকে, স্লো অ্যাঙ্গেল থেকে এতভাবে হচ্ছে ভিডিও করছে আমার আব্বু। সো আব্বু এইভাবেই সবসময় ভিডিও করে, এই জন্য আজকেও করছে। তো আব্বু হচ্ছে এখানে সবাই খাচ্ছিল, তখন একটুখানি ক্লিপ আমিই বলছিলাম আমার ফোন থেকে একটু করে আমি ব্লগে অ্যাড করে দিব। আচ্ছা, এবার হচ্ছে সবার দই মিষ্টি খাওয়ার পালা। এটা ডেজার্ট হিসাবে ঠিকই আছে। তো আমি হচ্ছে দাদুর থেকে রিভিউ নিতেছিলাম যে কেমন হয়েছে, মজা হয়েছে নাকি। তো দাদু বলছিল হ্যাঁ মজা হয়েছে, দইটা বেশি ভালো লাগছে তার। আচ্ছা, আজকের লাঞ্চ আমি 5টার সময় করছি, বিকেল 5টায়। যাই হোক, এদিকে আমার আব্বু অনলাইন থেকে খুবই সুন্দর একটা হচ্ছে পারফিউম অর্ডার করছে। মানে এটার স্মেলটা এত সুন্দর, এত ভালো। মানে 2টা পারফিউম অর্ডার করছে, একটার স্মেল হচ্ছে জঘন্য, বাট এটা অনেক সুন্দর। আর এই যে এটা হচ্ছে আমার বকশিস, কারণ কখনো গেস্ট আসলে বা আমি কোনো দাওয়াত হোস্ট করলে আব্বু সবসময় আমাকে বকশিস দেয়। তো এই ছিল আমার আজকের ব্লগ। আজকের মতো এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।